আসসালামু আলাইকুম। তোমরা যারা বিউপিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তোমাদেরকে অ্যাকচুয়ালি জানা দরকার যে বিউপিতে আসলে কিভাবে পরীক্ষা হয়ে থাকে, মান বন্টনটা আসলে কিরকম। আর গতবার কিন্তু সার্কুলারে চেঞ্জ হয়েছে কিছুটা। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। চলো দেখা যাক। তারপরে 2023-24 সার্কুলার অনুযায়ী গত বছর আমাদের ভাইবা হয় নাই। তার মানে কি, এর আগে যেগুলো সেশন ছিল সেগুলোতে কিন্তু ভাইবা হয়েছিল। তার মানে এখনো আর ভাইবা হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু আমাদের সার্কুলারটা দেয় নাই। এবার সার্কুলারও তেমন একটা পরিবর্তন আসবে না, জাস্ট পরিবর্তন আসলে জিপি এর ক্ষেত্রে একটু পরিবর্তন আসতে পারে, যেহেতু এবারে আমাদের একটা হাফ অটো পাস ব্যাচ আছে। তারপরে আমরা দেখি এফএসটি তে ইংরেজি বিষয়ে এক্সাম হয় নাই গতবার, এর আগে হয়েছিল। তারপরে এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, এফবিএস এ আবেদন তেমন একটা যোগ্যতার যে ব্যাপারটা ছিল পরিবর্তন হয় নাই, কিন্তু এফএসটি তে ডাবল প্লাস লাগছিল গত বছর। এবারও হয়তো বা এরকমই কিছু একটা হবে। তারপরে আমরা দেখি, চলো এমসিকিউ যে পরীক্ষাটা হয়, এই এমসিকিউ পরীক্ষার 100 মার্কের 55% কনভার্ট করা হবে। দেখো, তুমি যদি পরীক্ষায় 100 মার্ক পাও, সেটা কততে কনভার্ট করা হবে? 55, মানে 55-তে কনভার্ট করা হবে। আর বাকি 45 আসলে কই থেকে আসবে? বাকি 45 এইচএসসি পরীক্ষা থেকে 25%, আর এসএসসি পরীক্ষা থেকে 20%। তোমার যদি এসএসসি এবং এইচএসসি এই দুইটাতেই যদি ফুল মার্ক থাকে, তাহলে তুমি এখান থেকে 25 এবং 20%, এখানে তোমার 45%টা কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যে পরীক্ষাটা হবে 100%, সেটার মধ্যে থেকে আসবে হইলো কত? 55%, মানে এখানে 55 মার্ক আসবে, আর এদিকে মার্ক আসবে কত? 45। এই মিলে হইলো টোটাল 100। এই কথাটা আবার একটু ভালোভাবে খেয়াল করো। দেখো, এখানে যে এমসিকিউ পরীক্ষাটা হবে, ওটাকে যদিও রিটেন বলা হয়, বাট এমসিকিউ, এখানে কিন্তু 100 মার্কের মধ্যে যদি তুমি 100 মার্কই পাও, সেটা কনভার্ট হয়ে কত হবে? সেটা কনভার্ট হয়ে কিন্তু 55 হবে। এই কথাটা একটু মাথার মধ্যে ভালোভাবে গেঁথে নিও। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর গত বছর প্রতি ইউনিটে ফি ছিল হইলো 1050 টাকা। আচ্ছা, আমরা তারপরে দেখি। আচ্ছা, তারপরে দেখো, আমাদের 10টা বেসিক ক্লাস আছে। আমরা আসলে কিভাবে ক্লাস নিয়ে থাকি এ সম্পর্কে যদি তুমি ধারণা নিতে চাও, তাহলে যে আমাদের চ্যানেল থেকে তুমি ভিডিওটা দেখতেছো, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দাও, তাহলে তোমাকে এই 10টা ফ্রি ক্লাস দেওয়া হবে। এই 10টা ক্লাস করার মাধ্যমে তোমার বেসিক যে ব্যাপারটা আছে, ইংলিশের বেসিক একেবারে কমপ্লিট হয়ে যাবে, এবং ভর্তি পরীক্ষায় 5 থেকে 6টার মতো প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবা। এই কয়েকটা ক্লাস করলে অ্যাকচুয়ালি তোমার ইংরেজির যে ভিত, সেটা একবারে ভালোভাবে তোমার গড়ে উঠবে, এবং 5-6টা প্রশ্ন গ্রামেটিক্যাল আইটেম থেকে তোমরা কমন পেয়ে যাবে এখানে। আচ্ছা, তারপরে এখন আমরা দেখব যে পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি, এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। চলো, নতুন পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি যেহেতু চেঞ্জ করা হয়েছিল, পুরো ভর্তি কার্যক্রম 100% বা 100 নম্বরের হয়ে থাকবে, যার মধ্যে এই 100 নম্বরকে কত নম্বরে কনভার্ট করা হবে? 55%-এ কনভার্ট করা হবে। তারপরে এসএসসি পরীক্ষা থাকবে হইলো 20%, আর এইচএসসি পরীক্ষায় থাকবে কত? 25। তার মানে এসএসসির যে জিপিএ যেটা আর কি, সেটার সাথে কত গুণ হবে? 4। আর আমাদের এইচএসসি যেটা, এটার সাথে কত গুণ হবে? আমাদের 5। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখি আমরা, চলো, ভর্তি পরীক্ষার 100 নম্বর হতে এমসিকিউ পদ্ধতিতে হবে, যা পরবর্তীতে কতটা কনভার্ট হবে? আবারও বলতেছি আমি, 55% বা 55 মার্কে কনভার্ট হয়ে যাবে। তুমি যদি 100-র মধ্যে 100ই পাও, তাও তোমার কত মার্ক হবে? সেটা 55। আর বাকি 45 আসবে কই থেকে? এসএসসি এবং এইচএসসি যে জিপিএ যেটা আছে, সেখান থেকে আসবে। 100টি প্রশ্নের 1 নাম্বার করে 100 নম্বর, যার সময় দেওয়া হবে কত? 1 ঘন্টা, যেটা পরবর্তীতে কততে কনভার্ট হবে? 55%-এ কনভার্ট হবে। তবে তুমি যদি ভুল উত্তর করো, মানে যদি তোমার ভুল হয়ে যায় কোনো প্রশ্নের উত্তর, তাহলে কত করে কাটা যাবে? 0.25% করে কাটা যাবে। তার মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে একটা প্রশ্ন ভুল হয়েছে সেই জন্য তোমার 0.25 কাটছে। একটা প্রশ্ন যে ভুল হয়েছে, ওটার যে 1 মার্ক, সেটাও কিন্তু কি যাবে? বাদ যাবে। সেটার সাথে আবার কত যোগ হবে? আবার এই 0.25। তার মানে একটা প্রশ্ন ভুল হয়ে গেলে তোমার মার্ক কত বাদ যাবে টোটাল থেকে? 1.25 কিন্তু বাদ যাবে। আমরা অনেকেই হিসাব ভুল করি, যে আমার 4টা ভুল হয়ে গেছে, হয়তো বা ওখান থেকে 1 মার্ক কাটবে, এরকম কিন্তু আসলে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর দেখো, বিউপিতে আসলে সবগুলোই প্রশ্নই ইংরেজি মাধ্যমে করা হয়, বিউপির সকল কার্যক্রমে ইংরেজিতে করা হয়। আর বাংলা যে প্রশ্নটা, তো বাংলা দিয়ে করতে হবে, বাংলা সাহিত্য থেকে প্রশ্ন বা ব্যাকরণ থেকে যে প্রশ্ন, সেটা আমাদের বাংলায় হয়ে থাকে। তো আমি যদি আবার একটু রিপিট করি তোমাদেরকে, এই বিষয়টা অনেক বেশি জরুরি। আমাদের মেইন পয়েন্ট হলো 100 মার্কের যে এমসিকিউ, তার জন্য সময় আমাদের কত? সময় আমাদের হইলো 1 ঘন্টা। আর এই 100 মার্কের পরে যে কনভার্টে কত মার্ক হয়ে যাবে? 55 মার্কে হয়ে যাবে। আর বাকি 45 কই থেকে আসবে? বাকি 45 আসবে হইলো এই যে জিপিএ থেকে।
আমি আশা রাখতেছি হয়তো বা জিপিএ থেকে কমিয়েও দিতে পারে, যেহেতু আমাদের হাফ অটো পাশের যে ব্যাচটা আর কি, এই জন্য হয়তো বা কমিয়েও দিতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে আমরা একটু মান বন্টন দেখি, চলো। আমরা মেইনলি কাজ করতেছি এফ এ ডাবল এস আর এফ ট্রিপল এস, এটা আমাদের বাদ। তো এটা একটু মান বন্টন দেখি। এখানে সাধারণ জ্ঞান মোট 40 মার্কের, ইংরেজি 40 আর বাংলা 20। এখানে সাধারণ জ্ঞান যে প্রশ্নটা, এটাও কিন্তু ইংরেজিতে হয়ে থাকবে। সাধারণ জ্ঞান প্রশ্নটা কিন্তু এখানে ইংরেজিতে হয়ে থাকবে। এফ এ ডাবল এস এর যে সাধারণ জ্ঞান প্রশ্ন, এটা আসলে একটু অন্যরকম টাইপ করার চেষ্টা করে, তারা ইউনিক করার চেষ্টা করে, একটু কঠিনও আসে এখানে, রিপিট তেমন একটা হয় না এখানে। বাট এফ ট্রিপল এস এর যে সাধারণ জ্ঞান, এটা আসলে অনেকাংশ রিপিট হয় ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক থেকে, বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে, আর এমনিতে সাধারণ যে প্রশ্ন এইরকমই আসে। এই জিকে প্রশ্নের প্রায় 80% এমনিতে নর্মাল কোশ্চেনই হয়ে থাকে। তুমি আসলে সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবা। অনেকে আসলে ভয় পায় যে ইংরেজিতে পরীক্ষা হবে, হয়তো আমি পারবো না। ভাই ক্লাস 1 থেকে 11 পর্যন্ত তো আমাদের ইংরেজি সাবজেক্ট ছিল, তো আমরা বাক্য দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো। তারপরে দেখি এখানে ইংরেজিতে 40 মার্ক হয়ে থাকবে, তারপরে বাংলাতে 20। এখানে সাধারণ জ্ঞান ইংরেজি দুইটাই ইংরেজিতে হবে, আর এখানে বাংলা, এই যে বাংলা, এই দুইটাই কিছু হবে আমাদের বাংলাতে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি, চলো। কোনো পরীক্ষাতেই তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, আর এগুলোতে আমাদের ক্যালকুলেটর লাগবে না। সাধারণ জ্ঞানের যে ব্যাপারটা আছে, এর মধ্যে ম্যাথ তেমন একটা তারা দেয় না, তো আমাদের এটাতে ক্যালকুলেটর লাগবে না। এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, বাংলা ছাড়া বাকি সবগুলো কিসের মাধ্যমে হবে? ইংরেজিতে হবে। মানে আমাদের সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই দুইটাই কিছু হবে? ইংরেজিতে হবে। আর এফএসটি আর এফবিএস, এটা সম্পূর্ণই কিসে কোশ্চেন করা হয়? এটা সম্পূর্ণই ইংরেজিতে কোশ্চেন করা হয়। এখানে বাংলার কোনো কারবার নাই, সবগুলো এখানে ইংরেজিতে হবে। তো দেখো, তুমি যদি বিউপি সম্পর্কে ভালো একটা ধারণা নিতে চাও যে বিউপিতে অ্যাকচুয়ালি কিভাবে প্রশ্ন করা হয়ে থাকে এবং কিভাবে পড়লে আমি বিউপিটা ভালোভাবে ক্র্যাক করতে পারবো, তাহলে তুমি আমাদের এই ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারো। বিউপি এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, আমরা এই দুইটা ইউনিট একেবারে শেষ পর্যন্ত কমপ্লিট করব। এখানে আমরা প্রথমে আমাদের জিকে যে ব্যাপারটা, বিউপির কথা চলে আসলে অনেকে জিকে নিয়ে এটা নিয়ে আলোচনা করে সবচাইতে বেশি। বিউপির যে জিকে, আমরা প্রথমে বাংলা ক্লাস নেব, তারপরে সেটার উপর আবার আমরা ইংরেজিতে ক্লাস নেব, এবং আমাদের এমসিকিউ সলভ থাকবে। এবং যে জিকে যে এক্সামটা হবে আর কি, যে এক্সাম গুলো হবে, অর্থাৎ আমাদের যে টেস্ট গুলো হবে, এখানে সবগুলো জিকে প্রশ্ন কিসে করা হবে? ইংরেজিতে করা হবে। যার কারণে তোমার কিন্তু অনেক ভালো একটা প্র্যাকটিস হবে, এখানে অনেক ভালো একটা প্র্যাকটিস হবে। তুমি পরীক্ষায় যে সহজেই বুঝতে পারবা, আর যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার ভালো হবে। আচ্ছা, এটা আমাদের বিউপি কোর্স, এটা বিউপি পর্যন্ত চলবে। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তাহলে আমাদের সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এটা একেবারে 2025 সালের শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত এখানে ক্লাস চলমান থাকবে। প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে প্রত্যেকটা যে ইউনিভার্সিটিতে পরীক্ষা হবে সেই স্টাইলে এখানে মানে ক্লাস করানো হবে, পরীক্ষা নেওয়া হবে। তারপরে আমরা দেখি, চলো। ডিউ ফাউন্ডেশন 1 যেটা আমাদের রয়েছে, এটা ফার্স্ট টাইমারদের জন্য, এটাও 2025 সালের শেষ পর্যন্তই চলতে থাকবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে তুমি নক দাও। তোমার যদি আরো কোনো ডিটেলস জানার কোনো ইচ্ছা থাকে, এখানে নক দিলে তুমি জানতে পারবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে দিলে তোমাকে ফ্রি যে 10টা বেসিক ক্লাস আছে সেগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তোমার সেটটা ইনশিওর করার জন্য এই নাম্বারে টাকা পাঠিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমি যদি আমাদের টিমমেট সম্পর্কে বলি, আবির মাহমুদ, যে উইলান অ্যাডমিশন কেয়ারের সিও, এই ইংরেজি ক্লাস নেবে। 10টা ইংরেজি বেসিক ক্লাস করার পর তুমি বুঝতে পারবা যে ইংরেজি আসলে কিভাবে পড়তে হয়। তারপরে আমাদের জারিন তাসনিম আপু রয়েছে, পৃথা আপু রয়েছে, দিলরুবা দিনা আপু রয়েছে, এনারা আমাদের মেন্টর। তোমার পড়তে যে কোনো সমস্যা, হয়তো পড়তেছে একটা সমস্যা বুঝতে পারতেছো না, তোমার মনে হচ্ছে এই সমস্যা নিয়ে যদি আমি পড়ে থাকি তাহলে আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর সমস্যা নিয়ে পড়ে থাকা হলো একটা বোকামির কাজ। তো তোমার কি করতে হবে? জাস্ট এইসব আমাদের মেন্টররা যারা রয়েছে তাদেরকে জাস্ট নক দিয়ে বলো যে আপু আমার এই প্রবলেম হচ্ছে, আপনি একটু সলভ করে দেন। ওনারা দিনরাত 24 ঘন্টা রয়েছে, সাথে আমি আবির দুইজনই রয়েছি, এগুলো ওনারা সলভ করে দেবে। আর ওনারা কিন্তু আমাদের এই কোচিং থেকে পড়াশোনা করে আজকে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতেছে। পৃথা আপু ঢাকা ইউনিভার্সিটি, জারিন তাসনিম আপু রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ, তারপরে আমাদের দিলরুবা দিনা আপু ইনি আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রয়েছে। তো যে কোনো প্রবলেম এনাদের কাছে দেবেন, সলভ করে দেবে। আমাদের টিমমেট গুলো অনেক স্ট্রং। আচ্ছা, আর আপনি যদি আমাদের নিয়মিত ফ্রি ক্লাস পেতে চান বা আমাদের সাজেশন পেতে চান, তাহলে আমাদের দেখেন ডিসক্রিপশন বা আমাদের কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, এই গ্রুপে জয়েন হয়ে গেলে আপনি আমাদের সব ধরনের ফ্রি ক্লাস যেগুলো আছে বা সাজেশন, এগুলো সব পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো আজকের আলোচনা অ্যাকচুয়ালি এই পর্যন্তই ছিল। আমি রাকিবুল ইসলাম, উইলান অ্যাডমিশন কেয়ার থেকে।